শান্তনু ঘোড়ই তার দেহ উদ্ধার হয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে মারধরের হুমকির অভিযোগ মৃত বিজেপি কর্মীর পরিবার তারা অভিযোগ করছে থানায় খুনের অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন মৃতের পরিবার এবং এখানে প্রশ্ন উঠছে সবে তো লোকসভা নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হলো এবং তারপরে সেই ঘটনা যে ঘটনা আমরা গত বিধানসভায় দেখেছিলাম বা পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলাম যেখানে এত বিজেপি কর্মী আহত নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল তারা ঘর ছাড়া ছিলেন বহুদিন ধরে আবারও সেই ব্যাপারটা মানে নির্বাচন আসার আগে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি খড়গপুরের খবর জানাচ্ছি আপনাদেরকে যেখানে শান্তনু ঘোড়ই নামে এক বিজেপি কর্মী তিনি নিহত হয়েছেন এবং যেখানে তার পরিবার দাবি করছে রীতিমতো অভিযোগ পর্যন্ত করেছে থানায় যে তাকে খুন করা হয়েছে তার পরিবারের এই সদস্যকে খুন করা হয়েছে ধানের জমি থেকে দেহ উদ্ধার হয়েছে বিজেপি কর্মী যার নাম শান্তনু ঘোড়ই তার দেহ উদ্ধার হলো তৃণমূলের বিরুদ্ধে মারধর আর হুমকির অভিযোগ করছে খোদ পরিবার তারা বলছে যে তাদের এই সদস্যকে তাদের প্রিয়জনকে মারধর করা হয়েছে হুমকি দেওয়া হতো এবং তৃণমূলই খুন করেছে কি বলছেন নিহতের বাবা শুনবো বিজেপি করি বলেই ছেলেকে জীবন দিতে হলো আর বিজেপি করলে মুশকিল করে দেবো এইরকম বলতে হয়। তারপর ওই ছেলেটাকে যখন তখন ধমক টমক দিত বাজারে টাজারে ফেলে পাড়ায়ও ছিল গেছে তারা ধমক টমক দিত তারা আমাদের এন্ট্রি পাচ্ছে বলতে এই তুই বেশি বাড়াবাড়ি করিস নি তোর হাত পা ভেঙে দেবো তোকে মেরে দেবো বিজেপি হয়ে কাজ করার জন্য ছেলেটাকে হারাতে বিজেপি করা অপরাধে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমনই অভিযোগ দায়ের হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে এবং তার পরিবারও এমনটাই বারবার বলছে এই মুহূর্তে সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি সুদীপ্ত সবে তো লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ পেল এবং তারপরে আবারও সেই বিধানসভা পঞ্চায়েতের একবার নির্বাচনের একই ঘটনা পুনরাবৃত্তি বিজেপি কর্মীর দেহ পাওয়া যাচ্ছে একেবারেই পিউ দেখো অত্যন্ত পলিটিক্যালি সেন্সিটিভ এরিয়া এই খড়গপুর 2 নম্বর ব্লক এবং এখানে বিগত যে নির্বাচনগুলো সেখানেও কিন্তু দেখা গিয়েছিল হিংসার ছবি উঠে এসছে এবার এখনো 2 মাস বাকি কিন্তু তার আগে ঝরলো রক্ত মায়ের চোখে জল আমি এখানকার স্থানীয় মানুষ যারা এবং পরিবারের সদস্যরা তার সাথে কথা বলবো দাদা এরকম একটা ঘটনা আপনি তো কে হন আমি ছেলের মামা হই যিনি মারা গেছেন উনি আমার ভাগ্নে কি চাইছেন এখন আপনি আমরা চাইছি যে উপযুক্ত তার যথা ব্যবস্থা নেওয়া হোক এবং যে প্রকৃত দোষী ব্যক্তি তাকে চিহ্নিত করে তার সাজা যেন সে ঠিকমতো পায় আপনারা ময়না তদন্তের তো অনুমতি দেন না আমরা দিইনি এই কারণ পুলিশ তো যে কোনো মুহূর্তে ওরা গিল্লির মতো রং বদলাতে পারে পুলিশকে আমরা বিশ্বাস করতে পারি কালকে বারংবার আমাদেরকে প্রেসার করা হয়েছে যে আপনারা সই করুন এখানে আমার বলছে না আমরা সই করবো না কারা প্রেসার করে পুলিশ কি প্রেসার বলতেছেন যে আপনারা সই করুন আমরা বলবো এটা পোস্টমর্টমের জন্য যিনি আয়ু আছেন উনি বলছেন যে পোস্টমর্টমের জন্য আপনারা সই করুন বলছেন আমরা সই করবো কেন উনি আপনাকে নোটিশ ধরিয়ে উনি রেহাই পেতে চাইছিলেন যে ওনার যে লিগেল যে পয়েন্ট আছে উনি আপনাকে নোটিশ ধরিয়েছিলেন যে আপনারা নোটিশটা নেন বলছেন না আমরা নোটিশ নেব না এখন আপনারা কি চাইছেন ময়না তদন্ত কিভাবে হবে ময়না তদন্তের জন্য আমরা আমাদের নেতৃত্বের সঙ্গে কথা বলেছি ওনারা বলতে চাইছেন যে প্রয়োজনে বোধহয় আমরা হাইকোর্ট করবো হাইকোর্ট থেকে আমাদের এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট রেখে ওখানে আমরা তাকে পোস্টমর্টম করাবো এবং ভিডিও ভাইরাল করাবো এবং আমরা চাইছি যে ওইভাবে সিবিআইকে দিয়ে হয়তো দিলে হবে কিন্তু ডগ স্কোয়াডকে দিয়ে আসামিকে অ্যারেস্ট করতে খুব সুবিধা খুব তাড়াতাড়ি কুইক আপনারা চাইছেন পুলিশ কুকুরকে রেখে তদন্ত হ্যাঁ গোটা গ্রাম রয়েছে পরিবারের অনেক সদস্য রয়েছে গ্রামের ছেলে ছিল কেমন ছেলে ছিল বা কি বলবেন এই যে এরকম একটা ঘটনা না গো আমার লাতি ভালো ছিল গো আমার লাতি খারাপ নয় যে চেষ্টা আমাকে বলতো দিদা চা হবে হ্যাঁ হবে তোমার আছে আমি হ্যাঁ ভাই আমার আছে তুই খা পান খেতে যেত আমার কাছে ওদিন একটু ডক্টর দেবে আমি হ্যাঁ ভাই একটু ডক্টর দেবো তুই খা ও ভাই আমার অমাইল ছিল কি হচ্ছে খুন হয়েছে হ্যাঁ খুন হয়েছে এইগুলো সব কেটেছে এই চোখে রেত দিয়েছে পেটে বিড়ি সিগারেট ছ্যাঁক দিয়েছে অনেক শাস্তি পেয়েছে ওর ভাই আমি চাই ওইরকম শাস্তি পাক প্রত্যেকের চোখে জল আমি আরো এক মাসিমা রয়েছে মাসিমা কি হন আমার পুত্রা দেবরের মানে ছেলে কি চাইছেন এখন আপনারা কি চাইছেন চাইছি আমাদের ছেলেকে যেমন তার মা বাপের কাছ থেকে কেড়ে নিয়েছে সেরকম তারাকেও যেন তাদের মা বাপের কাছ থেকে যেন কেড়ে নেওয়া হয় ভালোভাবে যেন শাস্তি পায় তারা আমরা ওইটাই চাই যেমন সেভাবে জীবন সে দিচ্ছে সেরকম ভাবে জীবন তাদের যেন আমাদের কাছে আমরা চোখে যেন দেখতে পাই তাদেরও জীবন যেন ওর কবি যায় এর কবি শাস্তি তারা যেন যায় আমরা ওইটাই চাই
দেখো, প্রত্যেকের চোখে জল, প্রত্যেকের চোখে জল এবং বুক ফাটা কান্না। মা বাবা তারা রয়েছে, আমি সেই ছবিটা দেখাবো। গোটা এই 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 ঠিক আমার পেছনের যে বাড়িটা, এই বাড়িটাতেই থাকতেন এবং কোনো সরকারি সুবিধা পায়নি। আমি বাবার সাথে কথা বলবো। ছেলে রাজনীতি করতো, বহুবার বারণও করেছেন, কিন্তু তারপরে এই পরিণতি। তার জন্য জীবন দিতে হয়েছে আর কি এই করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে এই দলের কাছে জীবন দিতে হয়েছে, শাসক দলের কাছে। প্রত্যেকবার ভোট আসে আর প্রত্যেকবার কেন এভাবে মায়ের কোল খালি হবে বলতে পারেন? সেটা কি করে বলবো, কার কিরকম এই সরকারটা তো মানে খুন জখমের সরকার। এরা মানুষের কোল খালি করবে, মানুষের মেয়েকে ধর্ষণ করবে, সবই কিছু করবে, কাজের কাজ কিছু হবে না। ভোটে জয় করে জয়ের মালা পরবে। বাবার চোখে জল, মায়ের চোখে জল। একেবারে সুদীপ্ত, এবং তারা যেভাবে শোকের মধ্যে রয়েছে, শোকের সান্ত্বনা হয় না, কিছু বলার ভাষাও নেই, কারণ তাদের পরিবারের প্রিয় মানুষকে হারিয়েছেন। তোমাকে ধন্যবাদ। তবে এই নিয়ে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একই সঙ্গে তৃণমূল নেতা অজিত মাইতি কি বলছেন শুনবো এক এক করে। আজকে ভোরবেলা ধানের ক্ষেত থেকে পিংলাতে আমাদের একজন অঞ্চল কনভেনারের ভাইকে মৃত অবস্থায় ক্ষতবিক্ষত পাওয়া গেছে। তার দেহ রেখে ওখানে ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন, গণতন্ত্র, নির্বাচন পরিবেশ প্রচারের সুযোগ এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশেপাশে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, ছেলেটি সবসময় ইনটক্সিকেটেড অবস্থাতে থাকতেন এবং তার জ্ঞাতি ভাগারির সঙ্গেও তার খুব একটা বনিবনা ছিল না। পুলিশ গেছে, মৃতদেহ নিয়ে এসছে। আমি পুলিশের কাছে রিকোয়েস্ট করেছি যে আপনারা একদম পোস্টমর্টেম করে দেখুন এটা কিসে মৃত্যু হয়েছে। হিরণ সহ, বিজেপির প্রার্থী হিরণ সহ বিজেপির কয়েকজন থানায় গিয়ে তড়িঘড়ি অভিযোগ করছে যে এটা নাকি খুন এবং তৃণমূলের কীর্তি। তো হিরণের এই হাস্যকর বক্তব্য থেকে আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু লোক পাচ্ছে না প্রচারে এবং দেবের সভাতে হাজার হাজার লোক আসছে, তাই ওকে তো পাড়া মাথায় করার জন্য একটা কিছু অস্ত্র চাই, এখন মৃতদেহকে অস্ত্র করছে।